হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম। অনেকের দাবি যে একটা সম্প্রদায়ের এসআইয়ের নোটিশ এসেছে। তো কেন এই দাবি? তাহলে বলা যেতে পারে এই দাবির পিছনে কি কারণ হতে পারে। তো আমি যতদূর জানি আমি তোমাদেরকে জানাচ্ছি আজকে। যাদের এসআইয়ের নোটিশ এসেছিলো, প্রথম যাদের এসআইয়ের নোটিশ এসেছিলো, তো তারা কি ডকুমেন্ট জমা দিল বিএলওর কাছে। তো তারপর কিছু অ্যাকসেপ্ট হলো, আবার তারপর কিছু আন্ডার অ্যাডজুডিকেশন আসলো এবং কিছু ডিলেট লিস্টে চলে গেল। এরপর যারা আন্ডার অ্যাডজুডিকেশনে আসলো তাদের আবার কিছু অ্যাকসেপ্ট হলো এবং তারপর তারা ডিলেট লিস্টে চলে গেল। এর কি কি কারণ হতে পারে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ধরে নাও কোনো ব্যক্তির নাম, তো সেই ব্যক্তির নাম হোসেন আলী মিয়া। তো সেখানে তার 3টা থেকে 4টা ডকুমেন্ট আছে এবং প্রত্যেকটা ডকুমেন্টে তার নামের ভেরিয়েশন অনেক। কোথাও আছে হোসেন মিয়া, কোথাও আছে হোসেন আলী মিয়া, কোথাও আবার হোসেন নামটা ভুল, আবার মিয়া নামের কোথাও YA, আবার কোথাও AH, এ ধরনের ভুল কিন্তু রয়েছে। আবার আমাদের অসচেতনতা একটা কিন্তু মূল কারণ। যেহেতু আমরা জানি এসআইআর হবে, তাহলে আমরা কেন এই কাগজগুলো ঠিকঠাক করে রাখলাম না? তো এটা আমাদের কিন্তু একটা অসচেতনতা বা আমাদের একটা কিন্তু অলসতা বলা যেতে পারে। এটা কিন্তু একটা কারণ। এরপর বিভিন্ন জমির কাগজ রয়েছে, কিন্তু পুরনো যে জমির কাগজগুলো রয়েছে সেখানে আবার নামের বোঝা যাচ্ছে না, নাম বোঝা যাচ্ছে না, আবার অ্যাড্রেস বোঝা যাচ্ছে না, এই ধরনের ডকুমেন্ট কিন্তু রয়েছে। আবার কোথাও একটা ডকুমেন্ট বা 2টা ডকুমেন্টে আবার বাবা ছেলের ডকুমেন্টের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 2 থেকে 3 বছর। তো এই কারণগুলি কিন্তু হতে পারে। এরপর কোনো জায়গায় দেখা যায় যে ওই হোসেন বানানের একটাতে আছে এস বেশি আর একটাতে আছে এস কম। তো এই কারণগুলো হতে পারে। তো তোমাদের কি কি কারণ আসলে রয়েছে? তারপর এখানে আবার একটা কারণ রয়েছে যে যাদের বাচ্চা 6 জনের বেশি, 6 জনের বেশি হলে তো নেবে না, সেগুলো কিন্তু নোটিশ আসবে। তো কাদের হয়েছে লিঙ্কেজ, এই 6 জনের বেশি কার হয়েছে, তো সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। তো এটার জন্য কিন্তু তোমাদের একটু খতিয়ে দেখতে হবে। তো যাই হোক, এসআইআর হওয়া মানে কিন্তু সুবিধা হয়েছে আমাদের। কিছু ফেক ভোটার হয়তো ক্যান্সেল হবে। এরপর আমাদের এই যে নামের যে গণ্ডগোল, সেটা কিন্তু এখন ঠিক হবে। তো তোমাদের কি কি ভুলভাল আছে, তো তোমরা কিন্তু আমার কমেন্টে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের যে কি কি অসুবিধা আছে, কি অসুবিধার কারণে কিন্তু আসলো আমি কিন্তু জানতে পারলাম না। কিন্তু তোমরা কমেন্টে বললে আমি বুঝতে পারবো যে এই কারণগুলির কারণে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তোমরা জানাবে এবং চিন্তা করার কিছু নেই। হয়তো পরবর্তীতে আবার কিছু প্রসেস আসবে, তো সেই প্রসেসের মধ্যে দিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টগুলো ঠিকঠাক করিয়ে ভোটার লিস্টে নাম তুলতে পারেন। এছাড়াও ট্রাইব্যুনালেও অনেকে যেতে পারেন। তো এটা ইলেকশন কমিশন বলে দিয়েছেন। যাই হোক, তো তোমাদের কি অসুবিধা আছে তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে আমাকে বলতে পারো। তো থ্যাংক ইউ, আমার পাশে থাকো। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।